সাথে সেন মেরে দিস। কাজের সময় দোকান খুললাম, তোর কিন্তু পান বাকি দিতে পারবো না, বুঝছিস? তোর কাছে বাকি দিয়েছি কিটা? পান চাইছি, পান দে। তুমি যে একটা 2 নম্বর লোক, এলাকার সবাই চিনে। তোর তো ম্যান ম্যান করছিস কি জন্য? পান দে। শোন, পান খাবি ভালো কথা, ওটা ভালো করিস। এই ধর, আমার ব্যবহার আগের থেকেই ভালো। টাকা পয়সা ঠিক মতো দেও না, তুমি খালি দোকানে এসে উৎপাত করো। পানটার সঙ্গে মজা লাগছিস রে, সেই সব। দাঁড়া, এই চলে, তুই টাকা না দে কোনে যাচ্ছিস? টাকা আনতে যাচ্ছি, টাকা দেওয়া লাগবে না। তোর এই ফালতু কথা অনেক শুয়ে, ভালোই ভালোই টাকা দিয়ে যা। কি রে? এই তুই টাকা পাবি, টাকা নিবি, তো ছাড়ে গেল পান খাচ্ছিস, পানের টাকা দিয়ে যা, পানের দাম দিয়ে যা। তুই ভাব 60 লাগবে, সেটা কইলি হয়। বুঝিস না? আমি 60 খুলে হ্যাঁ? দিচ্ছি, তুই দিয়ে যাবি, তোর ঈদে 60 লাগবে, তোকে খুলে দিচ্ছি। আরে আমি ঈদে যাই আর শ্বশুর বাড়িতে, সেটা তোর কি সমস্যা? তুই পান খাচ্ছিস, টাকা দিয়ে যা। তোর 60 লাগবে, সেটা কইলি হয়। শোন নে, তুই ভাব দে কি আমার। ধর কি আছে নে। এই শুনে রাখিস, আমার ভাই কিন্তু মেম্বার, তোর কিন্তু ছাড়বে না রে। পারলে ঠেকাইস। এই তুই কিছু করতে পারবি না আমার। তোর এই বিচার আমি করবো। তুমি যে কত খারাপ। শামীম ভাই, কাজটা কিন্তু জনসমক্ষে ভালো করলেন না। বেড়ার এখন বুঝি খেতাত লাগলো রে। কি ব্যাপার সলিড ভাই, তোমার এই অবস্থা কেমন করে হইলো? আর কইও না, ওই দেওয়ানের ডিগ্রি প্যাডটা আছে না, তেমন ডিগ্রি পাট্টা কোনে আবার? ওখানে সাঁতার খেলার প্রতিযোগিতা চলতেছে। সেই সাঁতার খেলার জন্য প্রস্তুতি নিলাম, বুঝছো? প্রস্তুতি নিলাম, এখন যাচ্ছি তোমার কাছে, তুমি চলে যাও। আমার তো বিশ্বাস হচ্ছে না, তোমার তো আমার ভালো করে চেনা আছে। সব বাড়িতে আছেন নাকি? ডাকতেছেন ভাই আমি সলিড ভাই। আসতেছি। তোর এই অবস্থা কিবা করে হলো? কি বলবো, ওই যে শামীম দোকানদারটা আছে না, 5টা টাকার জন্যে 60 পর্যন্ত খুলে রাখিয়ে দিছে। আমি এই অপমান সহ্য করতে পারতেছি না, এই সহ্য করতে না পারিয়া আপনার কাছে আসছি, এই বিচার আমাকে করে দেওয়া লাগবে। এর কঠিন বিচার হবে। সামান্য 5 টাকার জন্য তোকে যে অপমান করছে, আগামীকাল এর কঠিন বিচার হবে। আমি সাপ, সত্যি সত্যি এই বিচারটা করে দিবেন। আমি এই অপমান রাখতে পারতেছি না, খুব কষ্ট লাগতেছে, সূক্ষ্ম বিচার করে দিবেন, আমার একটুকুই আবেদন। ভাই চলে গেলাম। আচ্ছা, আজকে তো একটা বিচার আছে রে। এই সময় আমার 60টা দে তো। আজকে আর বিচারটা কঠিন এবং ন্যায় করতে হবে। মন্ডল সাহেব, এবার বিচারটা শুরু করেন। ব্যবসা বলেন, কি বিচার আছে বলেন। এই সলিড কোথায়? তুমি এদিকে আসো। ডাক দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কি অভিযোগ আছে? তুমি সত্য ছাড়া মিথ্যা বলবা না, তাহলে আমাদের বিচার করাটা সহজ হবে। ঠিক কথা বলছেন মেম্বার সাহেব, সত্যি কথাই কব। আমি এক আত্মীয় বাড়ি যাচ্ছি, মাঝ রাস্তায় এই একটা পান খাওয়ার, একটু মাঝে মাঝে পান খাইতো নিষে ধরেছি, তা ভাবলাম যে একটা পান খাওয়া যায়। তো দোকানে গেলাম, স্বামী ভাইকে বললাম যে ভাই একটা পান দেন তো। স্বামী ভাই পান দিল, পানটা খাইলাম, খাওয়া দাওয়ার পর এখন টাকা নাই, কলা কিনে সেই কথা কইলাম যে ভাই টাকা নাই, পরে এসে 5 টাকা দিবেন। আমি ভাই সেই রাগিয়ে গেল, তো লাগলো ভালো, আমি আবার আশা ধরছি, অমনি পিছন থেকে ঘুরে এসে আমাকে 6.5 কলা ধরে ফেলালো, ধরে কয় যে টাকা দে, না হলে 60 খুলি। লাস্ট পর্যায়ে ভাই বাধ্য হয়েছে 60টা খুলে দেওয়ার জন্য। আমার এই অপমানটা সহ্য হচ্ছে না ভাই, কোনো কথা নেই। এই চৌকিদার, শামীমকে ডাকো। শামীম ভাই, শামীম ভাই, মেম্বার সাহেব আপনাকে ডাকছে। এই আসলে দেরি কেন?
মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ডাকছেন বলে আমাকে? হ্যাঁ, তোমাকে ডাকছি। এই যে সলিড যে কথা বললে, এটা ঘটনা কদ্দূর কি সত্য মিথ্যা, তুমি যা বলবা সত্যি কথাই বলবা। ঘটনা তো অনেক ঘটেছে, যদি কইতে যাই তাহলে অনেক সময় যাবে। কারণ ও মাঝে মাঝে আমার দোকানে আইসা বলে স্বামী একটা পান দে, পান খাওয়া যায়, সিগারেট খাই, কিন্তু খাওয়ার শেষে ও আর আমাকে বিল দেয় না। আজকে ও সেম কোয়ালিটি, ও কলেজে যাচ্ছে আমি জানি না, আইসা বলতেছে যে স্বামী একটা পান দে। তো আমি বললাম যে 60-এর সময় দোকান খুলছি, তো কিন্তু বাকি দিতে পারবো না। তো ও আমাকে বললো যে বাকি তোর কাছে চাইছে কেটা, পান চাইছি, পান দে। তো আমি পান দিলাম। 60-এর সময় দোকান খুলছি, একটা আশা আছে না আমার, হ্যাঁ, এই যে একটা এই বছরকার দিন আমি ভালোভাবে বেচিকিনি করবো। সেই 60-এর সময় সে পান খায় আবার ঘুর ঘুর করে চলে যাওয়া হচ্ছে। তা আমি অমনিতে ডাক দিছি, এই চলে টাকা না দে, কোনে যাচ্ছিস, আর টাকা দে না শার্ট খুলে দিয়ে যা। তো তোমার যে ব্যবহার খারাপ, এটা তো আমরা সবাই জানি, কে না জানে। এই ব্যবহারের কারণে কি এই শার্টটা খুলে নেওয়া লাগে নাকি? এত ব্যবহার খারাপ কেন? সত্যি কথা কইছেন। হ্যাঁ, মেম্বার সাহেব ভালো করে বিচারটা করেন। যাই হোক, এখন শোনো, দুজনের কথাই শুনলাম। এখন আমরা তো এলাকার সবাই, এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই বসছে। এখন এই সালিশ আমরা যেটা করবো, তুমি কি মানে নিবে? আপনারা 10 জন যেটা করবে মানে নিন। কি শামীম ভাই, তুমি কি মানে নিবে? হ্যাঁ, মানে নেব। ও জানে আমার দোকানে এইভাবে আর বাকি আচ্ছা, সদাই জানে না নেয়। আচ্ছা, সেই বিষয়টা আমরা দেখব, ঠিক আছে? আমি যে কথা বললাম, এই কথা তোমরা দুজনে মানে নিবে? অবশ্যই মানে মানে নেব। আচ্ছা, আমরা তো এলাকার প্রতিবেশী, তাই না? জি এখন যা হওয়ার তো হয়েই গেছে। জি। এখন তাই বললে তো মন কষাকষি থাকা যাবে না। না, আমরা তো যেহেতু আমরা সবাই একসাথে চলাফেরা করি, আমরা তো ভাই ভাই। মেম্বার সাহেব ঘুষ খেয়েছেন নাকি আপনি? এত নাটক কথাবার্তা বলেন কেন? না, এখন 5 টাকা যা বলবেন ভালো করে বলেন। ভালো করেই বলছি। আপনারা জনসাধারণ আছেন, জনগণ আছেন, যে কথাটা বললাম এটা সঠিক না সঠিক? সঠিক সঠিক। তাহলে আসো, দুজনে খোলাখুলি করে দিই। মনে কিছু না। আরে আগেই তো তুমি বলছো যে আমি কোলাকুলি করে দিলে আমি রাখবো। দুঃখ দিতে ভাই, আরে রাখো, রাখো। আরে রাখো। সলিড, এখানে দাঁড়াও। মেম্বার সাহেব, শার্ট দিয়ে দাও। এই যে ওই যে স্বামী সলিডের শার্ট রাখিয়েছিলাম, এই যে শার্ট আমরা যোগ সলিড, ভাই আমার মনের বাকি সব। তবে মেম্বার সাহেব ভালো করে দিয়েন, ও যেন এইভাবে আমার সাথে চিটারি না করে। আচ্ছা, তোমার যে আসলে ব্যবহার খারাপ। তো কিনে